रेशम फिरी रेशम फिरी उड़े न जाऊ की डाडमा भञ्जन रेशम फिरी रेशम फिरी रेशम फिरी उड़े न जाऊ की डाडमा भञ्जन रेशम फिरी হ্যালো এভরিওয়ান অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রম নামচে বাজার। গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা টকটক থেকে নামচে বাজারে পৌঁছাই। এ পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা নামচে বাজার থেকে অ্যাক্লিমাটাইজেশন হাইক সম্পন্ন করি এবং এরই সাথে উপভোগ করবেন হোটেল এভারেস্ট ভিউ এর মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে ৩,৮৮০ মিটার উচ্চতা থেকে দেখা মেলে এভারেস্টের প্রথম ঝলক। চলুন শুরু করা যাক। নামচে বাজারে আমাদের সকালে ব্রেকফাস্ট, অমলেট, সাথে কি টোস্ট। এই যে কেমন ভাই? ব্ল্যাক টি। এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট। My bad. That's alright. হ্যালো, Namaste. নমস্তে। So I have black t-shirt? ইয়া এত দেরি করলে নাস্তা করলে ঠান্ডা হয়ে যাবে। Okay, let's go. অ্যাক্লিমাটাইজেশন হাইক হচ্ছে এমন একটি হাইক যেখানে সাময়িকভাবে আরও বেশি উচ্চতায় উঠে আবার নিচে ফেরত আসা হয়, যাতে শরীরকে ধীরে ধীরে এই উচ্চতার সাথে মানিয়ে নেওয়া যায়। এটি পর্বতারোহণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হঠাৎ বেশি এলিভেশন গেইন করলে অ্যালটিটিউড সিকনেস হওয়ার ঝুঁকি থাকে। নামচে বাজারের উচ্চতা ৩,৪৪০ মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে, আর হঠাৎ এত উচ্চতায় ওঠার পর শরীরকে মানিয়ে নেওয়ার জন্য অ্যাক্লিমাটাইজেশন হাইক খুবই জরুরি। এই কারণে পরের দিন আমরা রওনা দিই হোটেল এভারেস্ট ভিউয়ের দিকে, যা বিশ্বের অন্যতম উচ্চতম হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেলের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৮০ মিটার। How do I feel? Yeah. How do you feel? Bangladesh. Hey, how are you? Good, thank you. Belgium. বেলজিয়াম। এই হাইকে আমরা ৪০০ মিটার এলিভেশন গেইন করি, যা অ্যাক্লিমাটাইজেশনের জন্য আদর্শ হিসেবে ধরা হয়। আমরা হোটেল এভারেস্ট ভিউয়ে গিয়ে কফি এবং হালকা খাবার খেয়ে সেখানে ১-২ ঘন্টা বিশ্রাম নেই, কেউ বা আড্ডা দেয়। তারপর আবার আমরা নিচে নেমে আসি এবং নামচে বাজারে রাত্রি যাপন করি। বলে রাখা ভালো, হোটেল এভারেস্ট ভিউয়ে খাবারের খরচ কিন্তু অসম্ভব লেভেলের বেশি, এবং আপনি আরও যত উপরে উঠবেন খাবারের খরচ আরও বাড়তে থাকবে। এইভাবে ধীরে ধীরে শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নেওয়া হয়, যাতে অ্যালটিটিউড সিকনেস এড়ানো যায় এবং আরও অধিক উচ্চতায় যাবার জন্য শরীর প্রস্তুত থাকে। Did you see the Ahmada Plum? এখান থেকে দেখা যায়। Yeah, at the top of Ahmada Plum. ওফ, নাইস। হিয়ার ইজ Ahmada Plum. Top of Ahmada. Look. Oh yeah, the white top. Yeah. Ahmada Plum. Yes. Hey. So happy to see Ahmada Plum. Go. Go, Belgium, go. আমরা এখন দাঁড়িয়ে আছি খুমজুং গ্রামে, যা নামচে বাজার থেকে একটু উপরে অবস্থিত। এই গ্রামের সবচেয়ে রহস্যময় আকর্ষণটি লুকিয়ে আছে এখানকার এক প্রাচীন গোম্পায়, যেখানে সংরক্ষিত আছে কথিত তুষমানব ইয়েতের স্ক্যাল্প বা মাথার চুলের অংশ। স্থানীয়দের বিশ্বাস
বহু বছর আগে এই বরফাচ্ছন্ন পাহাড়ে এক রহস্যময় মানব সদৃশ প্রাণী দেখা গিয়েছিল, যার উচ্চতা অনেকটা মানুষের মতো হলেও তার আচরণ ছিল ভিন্ন। পর্যটকদের জন্য এটি কেবল এক কৌতূহলের বস্তু নয়, বরং হিমালয় অঞ্চলের লোককথা ও শেরপাদের সংস্কৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার এক নিদর্শন। সত্যি ইয়েতি ছিল কিনা সেটা হয়তো আমরা জানি না, তবে এই রহস্যময় গল্প পাহাড়ের এক নিঃসঙ্গ গ্রামকে করেছে আরও আকর্ষণীয়। আমরা এখন 3775 মিটারে আছি। আমাদের সামনে যে মনোমুগ্ধকর হিমালয় শৃঙ্গটি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মাউন্ট থামেসিরকু, যার উচ্চতা 6608 মিটার। এটি নামচে বাজার থেকে সহজেই দেখা যায় এবং এর তীক্ষ্ণ চূড়া আর অসাধারণ গঠন একে বিশেষভাবে নজরকাড়া করে তোলে। অনেক ট্রেকার এই পাহাড়টিকে এভারেস্ট রিজিয়নে গোপন রত্ন বলে থাকেন। এই মাউন্টেনটি হলি মাউন্টেন হওয়ায় এটি ক্লাইম্ব করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এমনকি পুরো হিমালয় রিজিয়নে যে সকল মাউন্টেনকে হলি মাউন্টেন বলা হয় সেগুলো ক্লাইম্ব করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা এখন পৌঁছে গিয়েছি শিয়াংবুচে গ্রামে, যার উচ্চতা 3860 মিটার, এবং এখান থেকেই শুরু হবে আমাদের আজকের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। আপনারা কি প্রস্তুত এই অসাধারণ মুহূর্তের জন্য? চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই অসাধারণ মুহূর্তের সাক্ষী হতে। My God, what a view! First look. আহমদ আবলাম, ওই যে সামনে আহমদ আবলাম দেখা যাচ্ছে। Say Mount Everest, লোৎসে মাউন্ট এভারেস্ট, just behind the cloud. just behind the cloud. And here they have a long pine system. Look around. We have to wait. Eventually, it will clear up. This is Tabuche. This one Tabuche, and left one Cholatse. And the name of the total place is Shiangbuche. শিয়াংবুচে, শিয়াংবুচে। This is our tomorrow's map. Tomorrow's road. Yeah. That's our tomorrow's route. Yeah. I had previously I had a plan to reach directly down. There's another path, so that we cannot make it around again and again. Okay. Look, she's আহমদ আবলাম। Yes. Beautiful, na? This is Mount আহমদ আবলাম। একদম উঁচু যে চূড়াটা দেখা যাচ্ছে মাঝখানে ক্লাউডের ভিতরে, এন্ড সামনে হচ্ছে মাউন্ট লোৎসে, পৃথিবীর চতুর্থ বৃহত্তম শৃঙ্গ লোৎসে, এন্ড মাউন্ট এভারেস্ট। Everyone put your head close. এই সুজন ভাই, এটা লোৎসে না?
এই সোজাটা এটা লোৎসে, এটা এভারেস্ট। এই যে মাউন্ট এভারেস্ট। ও কোনায় সেই এভারেস্টটা দেখা যাচ্ছে। থার্ড ওয়ান ফার্স্ট ওয়ান। ওইটা, হ্যাঁ ওইটা ঠিক আছে। লোৎসের পাশে মাউন্ট এভারেস্ট। ক্লিয়ার ভিউ অফ আহমেদাবলাম। লোৎসেটা এখন ক্লাউডি থেকে গিয়েছে। ও সারপ্রাইজটা কেমন লাগলো আপনাদের কাছে? চোখের সামনে আপনারা এখন দেখছেন সেই মনোমুগ্ধকর দৃশ্য, বিশাল পর্বতশ্রেণী আর নীল আকাশের এক অপূর্ব মেলবন্ধন। গত কয়েকটা পর্বে হয়তো এমন সিনিক ভিউ আপনারা দেখেননি, তাই আজকের এই মুহূর্তটা নিঃসন্দেহে স্মরণীয়। বলেন কিছু। হাই, কি যে অসাধারণ অনুভূতি, কেমনে বুঝাই। পরপর 3টা পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে। এভারেস্ট, লোৎসে, আহমেদাবলাম। আহমেদাবলাম। আহমেদাবলাম আর লোৎসে বেশ পরিষ্কার, অনেকক্ষণ যাবতই দেখছি। এভারেস্টটা ঢেকে কিন্তু রাখছে। এভারেস্টটা এমন এক জিনিস যেটা হচ্ছে আসলে দেখাও যায় না, এটা সবাই দেখতে চায়। আপনারা সামনে যে সরু ট্রেইলটা দেখতে পাচ্ছেন, ঠিক এই পথ ধরেই আমরা এগিয়ে যাব আমাদের আজকের গন্তব্য, পৃথিবীর অন্যতম উচ্চতম হোটেলগুলোর একটি হোটেল এভারেস্ট ভিউয়ের দিকে। চলুন যাত্রা শুরু করা যাক। আমরা পাহাড়ের এই রিচ ধরে হেঁটে যাচ্ছি। নিচে তাকাতেই ভয় লাগছে। নিচে তাকিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম হোটেল এভারেস্ট ভিউয়ের আঙিনায়। এটি হচ্ছে হোটেল এভারেস্ট ভিউয়ের ভেতরের অংশ। ভেতরে পা রাখতেই যেন থমকে গেলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এসেও এমন আধুনিক আর আরামদায়ক পরিবেশ পাবো তা কল্পনা করিনি। ঝকঝকে ইন্টেরিয়র, গরম কফির সুবাস আর ব্যালকনিতে বসে নাস্তা করতে করতে এভারেস্ট দেখার সুযোগ কি নেই এখানে। Ahmedablum. Left one is Everest, ডানেরটা হচ্ছে লোৎসে।
হ্যালো, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। হ্যালো দাই, হাউ আর ইউ? খুবই সুন্দর হোটেল। এই জায়গায় বসে বসে সবাই কি খায়, পশ মানুষেরা চা কফি খায় এবং এভারেজ দেখতে দেখতে, যদিও এখন দেখা যাবে না, আরও সকাল আসলে দেখা যেত, ক্লাউড দিয়ে ভরে গেছে। এখানে বসে বসে এই যে পশ মানুষরা এখন খাওয়া দাওয়া করবে, তমাল ভাই, জুনায়েদ ভাই। বেটা ভাইও খাও। আচ্ছা, হোটেল এভারেস্ট ভিউয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম নামচে বাজারের পথে। এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। চাইলে আমার ফেসবুক প্রোফাইল রোম উইথ নাহিয়ান ফলো করতে পারেন। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা নামচে বাজার থেকে যাত্রা শুরু করে দুদিনে পৌঁছে যাই ডেবোচে হয়ে ডিংবোচে গ্রামে, যাকে বলা হয় দ্য লাস্ট শেরপা ভিলেজ অফ এভারেস্ট রিজিয়ন। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।